হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোশ্চেন দেখি 7.3 এর কোশ্চেন কন্টিনিউ করব। দ্যাট মিন্স কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করছি। 5 টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। তো দেখো 6 দাগে কোশ্চেন কি বলছে। এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি। তাহলে এতটা আমরা দেখিনি। দ্যাট মিন্স একটা বৃত্ত রয়েছে এবং তার ভিতরে ত্রিভুজ, তবেই তো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হবে, মানে বৃত্তটি বাইরে রয়েছে। তো এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ রয়েছে, যার কোণগুলো সব কি 90 ডিগ্রি থেকে ছোট। আর এই যে এপি, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই বৃত্তের ব্যাস। এত পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। নেক্সট কি বলছে, বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব। বিই দ্যাট মিন্স এই আমাদের বিই, আর সিএফ তো এখান থেকে হবে সিএফ। তো এটা বলছে বিইটা এসি বাহুর উপর লম্ব, দ্যাট মিন্স এই কোণগুলো সব 90, আর সিএফটা এবি বাহুর উপর লম্ব, দ্যাট মিন্স এই কোণগুলো সব 90। ক্লিয়ার এতটা? প্রমাণ করি যে বিপিসিকিউ একটি সামান্তরিক। বিপিসিকিউ কোথায়? কিউ কোথায়? এখানে কিউ হচ্ছে আমাদের, আচ্ছা এখানে যেটা এই পয়েন্টটাকে কিউ নাম দিয়েছে এটা। তো বিপিসিকিউ দ্যাট মিন্স আমাদেরকে এটা জয়েন করতে হবে, তবে আমরা পাবো এই বিপিসিকিউ। তো এই বিপিসিকিউ কি বলছে, একটা সামান্তরিক আমাকে দেখাতে হবে। তো এটাকে আমি একটু শেড করে দেখাই। এটা আমাদের একটা সামান্তরিক। তো সামান্তরিক আমাদের কাদেরকে বলি আমরা? কখন একটি চতুর্ভুজকে আমরা সামান্তরিক বলবো, সেই কন্ডিশন কি আমাদের জানা আছে, আগে সেটা ক্লিয়ার করতে হবে। ঠিক তো দেখো, সামান্তরিক দ্যাট মিন্স এরকম দেখতে প্যারালেলোগ্রাম আমরা সবাই জানি। সামান্তরিকের অ্যাকচুয়াল কন্ডিশন গুলো কি হয়? যদি এবিসি একটা সামান্তরিক হয়, এবি প্যারালাল টু ডিসি, কি কন্ডিশন হয়? এবি প্যারালাল টু ডিসি, এবি ইজ ইকুয়াল টু ডিসি, এডি প্যারালাল টু বিসি, আবার এডি ইজ ইকুয়াল টু বিসি। তাই তো? বিপরীত বাহুগুলো কি? সমান এবং সমান্তরাল। এবার দেখো, তো এখানে আমরা কি যে কোনো একটা কন্ডিশন আমরা হয় দেখাতে পারি কি, একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল দেখালেও বলতে পারবো কি এটা একটা সামান্তরিক। অথবা দেখো, যদি আমরা দেখিয়ে দিতে পারি কি এই দুজোড়া, এটা এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান্তরাল, আর এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান্তরাল, দ্যাট মিন্স এবি প্যারালাল টু ডিসি আর এডি প্যারালাল টু বিসি, তাহলে আমরা কি বলতে পারবো কি এবিসিডি একটি সামান্তরিক। তো চলো দেখি এটা একটা, আমি এই কন্ডিশন দিয়ে আমি এই কোয়েশ্চেন ক্ষেত্রে এই কন্ডিশনটাই দেখাবো কি এবি প্যারালাল টু ডিসি আর এডি প্যারালাল টু বিসি। ঠিক তো দেখো, তবে দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই বিপরীত বাহুগুলো প্যারালাল আমরা দেখাচ্ছি, দ্যাট মিন্স সমান্তরাল। তো আমরা কি কন্ডিশন জানি এখানে একটা কি এপি বৃত্তের ব্যাস বলে দিয়েছিল। এই যে এপি সেটা বৃত্তের ব্যাস। তো এটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যেটা এপি দিয়ে হবে, এই যে অর্ধবৃত্তস্থ কোণ যেটা ব্যাস দিয়ে হবে, সেটা অবশ্যই 90 হবে। তো এখান থেকে আমি বলতে পারি অ্যাঙ্গেল এই যে B90, দ্যাট মিন্স এবিপি। তো এখান থেকে আমি লিখতে পারি যেহেতু এপি বৃত্তের ব্যাস, অতএব অ্যাঙ্গেল এবিপি ইজ ইকুয়াল টু 90। ব্র্যাকেটে কি লিখবে? অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? অর্ধবৃত্তস্থ কোণ, এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার দেখো এই যে সিএফ এবি এর উপর লম্ব, এবি এর উপরে সিএফ লম্ব, দ্যাট মিন্স এই কোণটা কি 90। তাহলে আমরা আবার লিখতে পারি যেহেতু সিএফ পারপেন্ডিকুলার টু এবি, অতএব আমরা লিখতে পারি সিএফবি, অ্যাঙ্গেল সিএফবি ইজ ইকুয়াল টু 90। ঠিক, এটাকে 2 নম্বর দিলাম। তো এখান থেকে পেলাম কি, যদি পুরোটা দেখি আমি এখান থেকে, এই পুরোটা বি এফ সি আর পি, এটা যদি দেখি এই কোণটা 90 বললাম সিএফবি, আবার এখান থেকে এফবিপি মানে যেটা এবিপি সেটাই তো এফবিপি, একটু ছোট করে নামটা আছে এখানে, এটাও 90। তাহলে এই কোণটাও 90, এই কোণটাও 90, দ্যাট মিন্স এটা এটার সঙ্গে প্যারালাল। তো প্যারালাল হয়েছে বলে তবেই তো এই কোণগুলো কি আমাদের 90 হয়েছে, তো সমান সমান হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি কি, এভাবে লিখতে পারি কি, সমীকরণ 1 এবং 2 থেকে বলতে পারি CF প্যারালাল টু
অথবা এফসি প্যারালাল টু বিপি, এফসি প্যারালাল টু বিপি। আর এফসি যেটা সেটাকে আমি কিউসি বলতে পারি, একই লাইনে আছে, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক, তো পুরো নামটা না বলে যতটুকুন দরকার ততটুকুন বলছি। এফসি না বলে এবার আমি এখান থেকেই বলবো কি এটাই ইমপ্লাই করছি কিউসি প্যারালাল টু বিপি। তাহলে একটা কন্ডিশন আমাদের প্রুফ হয়ে গেল, মানে একজোড়া বিপরীত বাহুকে আমরা প্যারালাল দেখিয়ে দিলাম। বোঝা গেল? কোনো কনফিউশন এখানে নেই? অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবার দেখো সিমিলারলি একই প্রসেসে এটার সঙ্গে এটা প্যারালাল দেখাবো। কিভাবে দেখাচ্ছি দেখো। তো সিমিলারলি যেমন এদিকে বললাম, এদিক থেকেও আমি বলতে পারি কি এপি বৃত্তের ব্যাস, তাহলে এই কোণটা কি 90। তো এখানে লিখবে আবার যেহেতু এপি বৃত্তের ব্যাস অতএব অ্যাঙ্গেল এসিপি, অ্যাঙ্গেল এসিপি ইজ ইকুয়াল টু 90, ব্র্যাকেট কি লিখবে অর্ধবৃত্তস্থ কোণ। আবার সেম এখানেও এসির উপর বিএফ লম্ব, এসির উপর বিএফ, বিএফ নয় বিই, এটা সিএফ ছিল, বিই লম্ব। দ্যাট মিনস এই যে কোণটা এটা আবার কি 90 হবে। তো যেহেতু বিএফ, বিই, এফ বলছি আমি বারবার, এটা ই পারপেন্ডিকুলার টু এসি, তাহলে অতএব আমি বলতে পারি কি অ্যাঙ্গেল বিইসি, অ্যাঙ্গেল বিইসি কি 90। তো দেখো এর মতো আবার সেম কন্ডিশন, এটাকে 3 নম্বর দাও, এটাকে 4 নম্বর দাও। ঠিক, এটা যদি অসুবিধা হয় লাইনটা একবার টেনে দেখে নাও। এই দেখো এরকম ভাবে এই কোণটাও 90 বললাম, আবার এদিক থেকে এই কোণটাও 90 বললাম। তো এখান থেকে আমি বলতে পারছি কি বিই এখানে প্যারালাল টু পিসি। তাহলে এখানে আবার লিখবে, কিভাবে লিখবে দেখো উপরটাই লিখছি এবার কি সমীকরণ 3 এবং 4 থেকে বলতে পারি, সমীকরণ 3 এবং 4 থেকে বলতে পারি। এখানে কি নাম ছিল বিই প্যারালাল টু পিসি, ঠিক। আর বিই মানে যা সেটাই বিকিউ, সেটাকে ছোট করে বলা হচ্ছে, তো এটা ইমপ্লাই করছে বিকিউ প্যারালাল টু পিসি। তাহলে দেখো বি কিউ সি পি এই চতুর্ভুজের এখানে দেখিয়ে দিলাম কিউসি প্যারালাল টু বিপি, আবার দেখিয়ে দিলাম বি কিউ প্যারালাল টু পিসি। তাহলে আমরা বলতে পারি একটি চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তো এখান থেকে আমি বলে দিতে পারছি কি এটা একটা সামান্তরিক। তাহলে চতুর্ভুজ কি নাম রয়েছে বিপি সি কিউ একটি সামান্তরিক, অতএব চতুর্ভুজ বিপি সি কিউ একটি সামান্তরিক। ঠিক, ক্লিয়ার হলো? বোঝা গেল? কোনো কনফিউশন হলো না? এটা একটা আয়তক্ষেত্র হলো না। কেন বলো এটা একটা আয়তক্ষেত্র হলো না? কারণ দেখো এখানে মানে আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে ডিফারেন্সটা কি ভালোভাবে একটু বুঝিয়ে দিই, আরো ডিটেলস, মানে গভীরে গিয়ে কোনো কনফিউশন না থাকে। বারবার বলি ডিফারেন্স গুলো যদি ডেইলি ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানবে। আয়তক্ষেত্র দ্যাট মিনস এই কোণগুলো কি হয় 90, সামান্তরিকের ক্ষেত্রে এই কোণগুলো 90 হয় না, তাই এটাই তো ডিফারেন্স আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে। নাহলে তো সবই সেম, রেক্ট্যাঙ্গেল এন্ড প্যারাগ্রামের মধ্যে ডিফারেন্স তো এটাই। এরও তো বিপরীত বাহুগুলো সমান, এর সঙ্গে এর মতন সব কন্ডিশন সেম, কিন্তু কোণগুলো এদের আমাদের 90 পাবে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো কিন্তু 90 হবে না, একদম স্ট্রেট লাইন। তো এখানে দেখো এই যে বিপি আর এফসি এই কোণটা আর এই কোণটা আমি 90 বলেছিলাম, যদি আবার দেখাই এই কোণটা 90 বলেছিলাম, বাট আমি তো পুরো লাইনটা নিচ্ছি না। আমি যখন প্যারালাল বলছি এফসি মানে এফসিটা এর সঙ্গে প্যারালাল, তো কিউসিটা বিপি এর সঙ্গে প্যারালাল, তো আমি তো নিচ্ছি এখান থেকে এটা কিউসি, তো এটা তো 90, তো এটা তো আর 90 নয়, এটা তো আর 90 নয়, ঠিক আছে। আর এখানে এটার পুরোটা 90 রইল না, তো এখান থেকে এটাও ক্লিয়ার হয়ে গেল কি অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 রইল না, দ্যাট মিনস এখানে এটা একটা সামান্তরিক। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাচ্ছি 7 দাগের কোয়েশ্চেনে। কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। দেখো 7 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখি। এই কোয়েশ্চেনগুলো না মানে একটু বুঝবি, খুব ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝে নিলে দেখবে আর কোনো কনফিউশন হবে না। মানে এগুলো মুখস্থ করে বা কিভাবে করছে সেভাবে না, কন্ডিশনটা মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নেবে সুন্দর করে, দেখবে করতে পারবে ইজিলি। আগে ভাববে কোয়েশ্চেন পড়ে না, আগে ভাববে যে কিভাবে করা যায় কোয়েশ্চেন গুলো। একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটিকে পরিবৃত্তটিকে পিও কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে পি কিউ একটি বৃত্তের ব্যাস। তো কিভাবে বলতে চাইছে দেখো,
প্রথমে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, তো এটাকে আমাকে আগে ক্লিয়ার করতে হবে কোয়েশ্চেন নাম্বার 60 কে। তো এটাকে আগে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হয়ে গেল, এই আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক, তো একটা আগে বৃত্ত আমি এঁকে নিই। ঠিক, এটা মনে করো সেন্টার। তো এখানে বলছে কি একটা আমাদের কি রয়েছে, ত্রিভুজ এবিসি। এই মনে করো একটা এবিসি ত্রিভুজ করলাম, এ বি সি। ঠিক, বলছে কি এর যে কোনো একটি শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক। যদি এই কোণটাই ধরে না, এই এ কোণ, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি এখান দিয়ে আসবে। ঠিক, আর যদি সুন্দরভাবে স্ট্রেট করে করি, একটু বাঁকা হয়ে গেল। ঠিক, তো অন্তঃসমদ্বিখণ্ডক মানে এটা কি, যেটা ঠিক দুটো ভাগে ঠিক সমান 2 ভাগে ভাগ করবে, সেটাই তো অন্তঃসমদ্বিখণ্ডক। একটু ভালো করে স্কেল দিয়ে করবে। ঠিক, মানে এই কোণটাকে ঠিক সমান 2 ভাগে ভাগ করেছি, যদি এটা 1 হয় এটা 2 হয়, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহির সমদ্বিখণ্ডক মানে কি, বাইরের কোণটাকেও ঠিক দুবার ঠিক সমান 2 ভাগে ভাগ করেছে। তো বাইরের কোণ মানে কি, এসি কে তোমাকে ইনক্রিজ করে দাও, মনে করে এখানে নাম দিয়ে দাও, যে কোনো একটা ওয়াই নাম দিয়ে দিলাম। ঠিক, তো এটাকেও সমান 2 ভাগে ভাগ করবে। ঠিক আছে, দেখো এই তো ত্রিভুজ, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভিতরের দিকের কোণ মানে এটা, আর বাইরের দিকের কোণ মানে এটাকে ইনক্রিজ করে এটাকে, এই কোণটাকেও সমান 2 ভাগে ভাগ করবে। তো সেটাই করছি, মনে করো এই সমান 2 ভাগে ভাগ করেছে, মনে করো নামও দিয়ে দিতে পারি আমরা, এটাকে 3, এটাকে 4। অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু 2 বলে দিচ্ছে বইয়ে, আর অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 4 বলে দিচ্ছে, এটা বইয়েই বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমাকে তারপরে কি বলেছে, দাঁড়াও বইটা কোথায় গেল। তারপর বলছে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। মানে এটা পি বিন্দুতে ছেদ করছে আর এটা কিউ বিন্দুতে ছেদ করছে। তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ হলো বৃত্তের ব্যাস। তো এটাকে জয়েন করে দাও। ঠিক, এই যে পি কিউ সেটা এই বৃত্তের ব্যাস, যদি ভালোভাবে জয়েন করে দিই। এই তো পি কিউ এই বৃত্তের ব্যাস আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো আমরা এত পর্যন্ত যা কোয়েশ্চেন করে এলাম, সেখান থেকে একটা কন্ডিশন মোটামুটি আমাদের মাথায় এসে গেল কি এটা ব্যাস তখনই প্রমাণ করতে পারবো যদি অর্ধবৃত্তস্থ কোণটা মানে এই যে কোণটা সেটা 90 প্রমাণ করে দিতে পারি। ঠিক আছে, এই দুটো কন্ডিশন আমরা বারবার ইউজ করছি। এটা ব্যাস হলে অর্ধবৃত্তস্থ কোণটা 90 হবে, আর অর্ধবৃত্তস্থ কোণ 90 হলে এটা ব্যাস হবে। তো সেই কন্ডিশন দিয়ে এখানে আমি প্রমাণ করবো। দ্যাট মিনস এখানে কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, পিকিউ এর সাথে কোণটা এই যে কোণটা রয়েছে, তাই তো এই যে কোণটা রয়েছে সেটা অর্ধবৃত্তস্থ কোণ। আগে কনসেপ্টটাই মাথার মধ্যে পুরো ভেবে নেবে, তারপর একের পর আগে স্টেপ বাই স্টেপ লিখবে। আগে পুরো ভেবে নেবে কোয়েশ্চেনটি। ঠিক, তো এই যে কোণটা মানে অ্যাঙ্গেল 2 প্লাস এই যে কোণটা, এটা আমাদের 90 প্রমাণ করতে হবে। তো দেখো আবার যদি এভাবে দেখো, তো অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেল 3 সেটাই তো এটা আমাদের বিপরীত কোণ না, দেখো ক্যাচের মতো অ্যাঙ্গেলটা, যেটা এই অ্যাঙ্গেলটা সেটাই এটা হবে। দ্যাট মিনস দেখতে গেলে এটা যদি 3 হয় তাহলে এই কোণটাও 3, মানে অ্যাঙ্গেল 2 প্লাস 3 হিসাব মতো দেখতে গেলে অ্যাঙ্গেল 2 প্লাস 3 কে আমাকে 90 প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রধান লক্ষ্য। তো প্রথমে যেমন বইয়ে দেওয়া আছে সেরকম লিখে নেবে, সেগুলো তো আমি লিখছি না কোয়েশ্চেনে। যেমনটি বলেছে এবিসি ত্রিভুজের, মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষকোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক পি বিন্দু ছেদ করেছে, অতএব অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিএসি, অথবা ছোট ছোট নাম দিলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। আবার যে আমাদের বহির সমদ্বিখণ্ডক পরিবৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, অতএব ওয়াই এ, এখানে একটা কিছু নাম দিতে হবে, সাপোজ এক্স নাম দিয়ে দাও, ওয়াই এখানে পয়েন্টটা এ, ওয়াই এ এক্স আর বি এ এক্স, এই কোণ দুটিও সমান। এগুলো তো প্রথমে লিখে নিবে। তারপর মেন প্রমাণ কিভাবে করবে, দেখো প্রমাণ কিভাবে করবে, অঙ্কনে পি কিউ যুক্ত করে নেবে। তো প্রমাণে প্রথমে এভাবে লিখবে কি, আমরা জানি অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। প্রথমে কোয়েশ্চেন গুলো করার টেকনিক আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা ইজিলি করতে পারবে। আগে এরকম শর্টলি নাম দিয়ে নেবে 1 2 3 4, তাতে কি কনফিউশন খুব কম হয়। ওই এ বিপি সি বিপি এরকম করতে করতে না এত বেশি কনফিউজড হয়ে যায়, আমরা করে উঠতে পারি না। প্রথমে শর্টলি নাম দিলে কি চোখের সামনে ব্যাপারগুলো একদম ভেসে উঠছে, এখানে কোনো কনফিউশন নেই। তারপরে কোয়েশ্চেন কমপ্লিট করার পরে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে লিখবে এগুলো। তারপরে এই 1টাকে ক্লিয়ার করে 1 এর যে কোণের নাম সেটা দিয়ে দিলে, বিএপি সেটা ঠান্ডা মাথায় দিয়ে দিলে। তো প্রথমে সবসময় এরকম নাম্বার করেই করবে, কিন্তু এটাই বেস্ট। তো দেখো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 এবং অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4, এটা আমরা জানি, বই দেওয়া রয়েছে। আবার দেখো এখানে এই যে সি ওয়াই,
এটা তো একটা লাইন, জাস্ট একটা লাইন, তাই তো? তো একটা রেখা হলে তার এই কোণগুলো সব মিলে কি হবে? 180, আমরা জানি, তাই তো? রৈখিক জোড়া। তো এই রেখার উপর কোন কোন কোণ রয়েছে দেখো, এখানে কোন কোন কোণগুলি রয়েছে? 4টি কোণই রয়েছে। দেখো দেখো, এটা 3 রয়েছে, এটা 4 রয়েছে, এটা 1, এটা 2। তো দ্যাট মিনস আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 3 + 4 + 1 + 2 = 180। আবার আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 4 + অ্যাঙ্গেল 1 + অ্যাঙ্গেল 2 = 180। কারোর কোনো অসুবিধা নেই? এই 4টে কোণ মিলে 180। এবার দেখো, আমাকে প্রমাণ কি করতে হবে সেটা মাথায় আছে। এই যে অ্যাঙ্গেল 2 + 3 এটা 90 প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। দ্যাট মিনস এখানে আমাকে 2 আর 3 চাই, এই যে 1 আর 4 এই দুটোকে আমাকে সরাতে হবে। তোমরা সরাতেও পারি ইজিলি, কারণ অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 তো সমান। তবে 4 এর জায়গায় অ্যাঙ্গেল 3 লিখে দিতে পারি। তো এখানে আমি লিখতে পারি কি অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 1 আর 2 সমান, তো 1 এর জায়গায় 2 লিখে দিতে পারি। অ্যাঙ্গেল 2 180, কারণ দ্যাট মিনস দুটো অ্যাঙ্গেল 3, তো 2 অ্যাঙ্গেল 3 আর দুটো অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 2 180। তো এখান থেকে 2 কমন নিয়ে নিলে দেখো অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 2 = 180। তো এটাই কি ইমপ্লাই করছি, অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 2, 2টা ওইদিকে গেলে 90। এটাই তোমাকে প্রমাণ করাচ্ছিল, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 মিলে 90। দ্যাট মিনস অ্যাঙ্গেল PAQ 90। এটা ইমপ্লাই কি করছে, অ্যাঙ্গেল PAQ = 90। দেখো কত ইজিলি প্রমাণ হয়ে গেল। তো PAQ 90 হলে এখান থেকে আমরা কি বলতে দিতে পারবো, অতএব PQ এই বৃত্তের ব্যাস। অতএব বলে অ্যান্সারটি লিখে দেবে, PQ এই বৃত্তের ব্যাস। ক্লিয়ার হলো? বোঝা গেল? কনফিউশন রইল না? চলো 8 দাগে কোয়েশনে যায়। শুধু কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, কোয়েশন গুলো খুব ইজি লাগবে। এটা ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা হলে একটু পজ করে নাও অথবা একটু ব্যাক করে আবার দেখো, ঠিক আছে? একবারে দেখলে কিন্তু হবে না। তুমি ভাবছো কি এই একবারে দেখে তুমি একদম ইজিলি করে দেবে? না, এরকম কোয়েশ্চেন সবসময় দেখো, সেটাকে নিজে হাতে করো, একবার দুবার ট্রাই করে দেখবে, তারপর পুরো কনসেপ্ট মাথার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। 8 দাগের কোয়েশ্চেনে আমি চলে যাচ্ছি। ABCD একটি বৃত্তের দুটি ব্যাস, ঠিক আছে? এই একটা বৃত্ত করে নিলাম, এই একটা ব্যাস মনে করো, এটা সেন্টার, এই একটা ব্যাস, একটা AB বলছে আর একটা CD বলছে। তো কি হয়েছে, ABCD একটি আয়তাকার চিত্র। আচ্ছা, এটাকে আমাকে জয়েন করতে হবে। এটা একটা আয়তাকার চিত্র। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা প্রমাণ করেছিলাম কি, সামান্তরিক প্রমাণ করতে দিয়েছিল। এখানে বলছে কি আয়তাকার চিত্র। তো আমি সামান্তরিক আর আয়তাকার চিত্রের মধ্যে ডিফারেন্সটাও বলে দিয়েছিলাম কি, আমরা যদি আয়তাকার চিত্রে আমরা কি বলেছিলাম, এই যে কোণগুলো সব কি হয়, 90 হয়। তো আমরা যদি প্রমাণ করে দিতে পারি 4টি কোণই 90 ডিগ্রি, বা তাহলেই আমরা বলে দিতে পারবো। আমরা আর বেশি কিছু বলার দরকার নেই, এখানে শুধু কোণ দিয়েই আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? এখানে 4টি কোণ 90 ডিগ্রি, মানে সেখান থেকে আমি বলে দিতে পারবো কি এটা একটা আয়তাকার চিত্র, দ্যাট মিনস আয়তক্ষেত্র। তো 4টি কোণ 90 মানে কত ইজি দেখো। তোমরা যদি বুঝতে পেরে যাও তো অবশ্যই এখন ভিডিও পজ করে কমেন্ট বক্সে জানাও কতটা ইজি, কতটা ইজি। কে কে বুঝতে পেরে গেছো কোয়েশ্চেনটি দেখে এই 4টি কোণ কিভাবে 90 প্রমাণ করবো? বুঝতে পেরে গেছো তো? দেখো, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলছি, এবি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ 90। এবি বৃত্তের ব্যাস এটা কি অর্ধবৃত্তস্থ কোণ 90। আবার সিডি বৃত্তের ব্যাস এদিক থেকে দেখলে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90। সিডি বৃত্তের ব্যাস এদিক থেকে দেখলে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90। 4টি কোণই তো অর্ধবৃত্তস্থ কোণ। তো এখানে বেশি কিছু লেখার দরকার নেই, যেহেতু এবি বৃত্তের ব্যাস, অতএব এবি বৃত্তের ব্যাস হওয়ার জন্য এদিকে একটা অর্ধবৃত্তস্থ কোণ আর এদিকে একটা অর্ধবৃত্তস্থ কোণ। দ্যাট মিনস অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ADB ইজ ইকুয়াল টু 90 ব্র্যাকেটে অর্ধবৃত্তস্থ কোণ। আবার যেহেতু CD বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে এই দিকের কোণটা CAD, অতএব অ্যাঙ্গেল CAD is equal to CBD is equal to 90 অর্ধবৃত্তস্থ কোণ। এর থেকে সোজা বোধ হয় আর কিছু হয় না। তো অতএব লিখে দেবে কি ABCD একটি আয়তাকার চিত্র। ক্লিয়ার? চলো 9 দাগের কোয়েশ্চেন। আর কি কোয়েশ্চেন করছে আছে, কেমন 6টি কোয়েশ্চেন করলাম, মোট 6, 7, 8 কমপ্লিট হয়ে গেল। এবার 9 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখি যাও। প্রমাণ করি একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে। তো রম্বস কিভাবে হয়,
বর্গক্ষেত্র হয় আমাদের এইভাবে, যাদের চারটি বাহুর সমান, তাই তো, এবং এই কোণগুলো কি সব 90, চারটি বাহুর সমান আর কোণগুলো 90টাকে আমরা বর্গক্ষেত্র বলি, দ্যাট মিন্স স্কোয়ার বলি। ইংলিশে আমরা বলি স্কোয়ার, আর বাংলায় বলি বর্গক্ষেত্র। আর রম্বস কি ঠিক এই বর্গক্ষেত্রের মতনই, জাস্ট এই কোণগুলো কিন্তু 90 হবে না। দ্যাট মিন্স যেটা আমাদের আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে ছিল, দেখতে পুরো সেম, এর কোণগুলো 90 হবে, এগুলো 90 হবে, তো সেরকম বর্গক্ষেত্রের মতনই রম্বস, সাইডগুলো সব সমান, সবকিছু সমান, কিন্তু কোণগুলো 90 হবে না। দ্যাট মিন্স যেমন এটা একটু আমরা বাঁকিয়ে করেছিলাম, তো এখানে এটা একটু রকম বাঁকিয়ে করতে হবে, এই আমাদের হয়ে যাবে রম্বস। ঠিক ক্লিয়ার হলো? এই রম্বসের কি হয়েছে, একটি রম্বসের বাহুগুলিকে ড্যাশ করে বৃত্ত অঙ্কন করলে, কি দরকার ছিল এত কাজ করার, শুধু শুধু আমাদেরকে খাটাচ্ছে। বাহুগুলোকে ড্যাশ করে বৃত্ত অঙ্কন করতে বলছে, করো। তো তার আগে কি করে রম্বসের কর্ণগুলোকে যোগ করে নি, নামও দিয়ে দিই রম্বসটি এ বি সি ডি, মনে করে এই যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা ও। এবার বাহুগুলিকে ব্যাস করে যে বৃত্তগুলি অঙ্কন করবে সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, মানে একটা নির্দিষ্ট কিন্তু ফিক্সড, যেটা দিয়ে চারটে বৃত্তই কিন্তু যাবে। তো এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করো, এই একটা বৃত্ত, বৃত্ত তো যা হলো বাপরে বাপ, এই একটা বৃত্ত, ঠিক এই একটা বৃত্ত, এদিক থেকে যদি দেখি এই একটা বৃত্ত, তো সবই চারটি বৃত্ত না, এই যে ও বিন্দুটা সেটা দিয়ে যাবে। কেন বলো তো, কেন? কনসেপ্ট তাদের মাথায় এসে গেছে, অর্ধবৃত্তস্থ কোণের কনসেপ্ট বুঝে গেছো কি? দেখ, রম্বাসের একটা কন্ডিশন থাকে, সেটা আগে আমি বলবো, সেটা যদি জানো তবেই বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, কথাটির মানে কি, এইগুলো সব 90 সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের মিডিলে যে কোণগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের 90। এবার এটাকে ব্যাস করে আমি বৃত্ত অঙ্কন করছি, এই কোণটা 90, তো বৃত্ত তো অবশ্যই ও বিন্দু দিয়ে যেতেই হবে। 90 মানে কি, অর্ধবৃত্তস্থ কোণ, তো অর্ধবৃত্তস্থ কোণ এটা ব্যাস করে একটা আমি বৃত্ত এঁকেছি, ঠিক আছে, এখানে একটা কোণ 90 আছে, এই কোণটা, তো সেটা কখনোই এভাবে হতে পারে না, কারণ ভিতরের কোণ কখনো 90 হবে না, অথবা এই কোণটি এভাবে হতে পারে না যেটা 90। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, সেটা বৃত্তের উপরেই আছে, তবেই তো অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে, অর্ধেক বৃত্তের উপরে। তো এখান থেকে আমরা বলবো কি, এখানে চারটি বৃত্তই কি এই ও বিন্দু দিয়ে যাবে। তাহলে লিখবে কিভাবে আমি বলছি, একটু লিখে নাও, ঠিক আছে। তো সবার প্রথমে লিখবে কি, মনে করি এবিসিডি একটি রম্বস, এবং রম্বসের কর্ণদ্বয় এসিবিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক, এটা লিখে নিলে। তারপর কি বলবে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, এই লাইনটাই মানে মেন লাইন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো এখান থেকে লিখে দেবো, অতএব অ্যাঙ্গেল এওবি is equal to BOC is equal to COD is equal to DOA is equal to 90, ঠিক। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই AB BC CD ও DA কে ব্যাস করে যে বৃত্তগুলি আঁকবো সেগুলি অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে। তারপর কি লিখতে হবে, এটা লেখার পরে লিখবে, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাই AB BC CD ও DA কে ব্যাস করে যে বৃত্তগুলি অঙ্কন করব প্রত্যেকটি ও বিন্দু দিয়ে যাবে, প্রত্যেকটি বৃত্তই ও বিন্দু দিয়ে যাবে। জাস্ট ক্লিয়ার হয়ে গেল, ভালো লাগলো, বোঝা গেল। তো আর বিশেষ কিছু বলার নেই, কেমন? তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেমন? নোটিফিকেশন তো তবেই পাবে। চলো টাটা।